শীতের স্নিগ্ধতায় পিকনিকে মেতে উঠেছে গড়বেতার গনগনি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গড়বেতার গনগনিতে পর্যটকদের সমাহার। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গনগনি। একদিকে কাজু বাদামের জঙ্গলে বনভোজন, অপরদিকে কাঁকড়ে ঢাকা গিরিখাত। একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বইয়ে চলা, অপরদিকে সবুজ শ্যামল অটবীর মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত স্বচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি। সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে, তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীখাতের থেকে উপরে উঠে আসতে হবে। তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন। দূর দূরান্ত থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের অবহাতে একটু মনের আনন্দে পিকনিক করতে আসছেন। বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক। ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে পরিবেশ প্রেমীদের জন্য। আমাদের কোচিং থেকে আনা হয়েছে এখানে। আমরা ভূগোল বিষয়ে গণগণ সম্বন্ধে পড়েছি, আর এসেছি ভূগোল বিষয়ে, ভূগোল বিষয়ে যা যা পড়েছি তাই দেখতে পাচ্ছি। আর সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য, সংরক্ষণ করতে বলছো? করার জন্য, যাতে আমাদের পরবর্তীকালে যারা আসবে তাদেরও যেন এই জায়গাটা ভালো লাগে। কি কি দেখলে এখানে? পাহাড়, এরকম। কতজন এসেছো? 68 জন। তোমার নাম? অঙ্কিতা দাস, কোন ক্লাসে পড়ো? 10। আজকে এসেছি হাওড়া উদয়নারায়ণপুর থেকে। মূলত আমাদের এটা কোচিং ট্যুর আজকে, এবং দীর্ঘদিন ধরে আমাদের প্রস্তুতি চলছিল যে গড়বেতা গনগনিকে দেখা এবং প্রাচীন বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে দেখা। ভালো যাবে তো স্টুডেন্টরা ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি। তারা 4-5টা লক্ষ্য করছে, দেখছে এবং বিষয়টা ভালো লাগছে। এতদিন বইয়ের পাতা দেখেছে, আজকে সচক্ষে তারা এসে বাস্তবটা দেখতে পাচ্ছে। এই যে প্রাকৃতিক দৃশ্য, সেটা কি সত্যিই কি অন্য ধরনের আর্টিফিশিয়াল থেকে ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, কারণ এতদিন তারা শুধুমাত্র ক্লাস ঘরের মধ্যে বন্দি বা আমরা যে পড়াচ্ছি দীর্ঘদিন ধরে বইয়ের পাতার মধ্যেই দেখেছে বা শুনেছে, কিন্তু স্বচক্ষে তাদের দেখার সুযোগ হয়নি। আজকে একদম 2024-এর শেষ প্রান্তে এসে তারা কিন্তু বিষয়টা স্বচক্ষে দেখছে এবং উপলব্ধি করছে, এবং তাদের কাছে অত্যন্ত ভালো লাগছে জায়গাটি। এই যে আজকে কি প্রথমবার? হ্যাঁ, আজকে প্রথমবার। আমরা প্রথমত পরিমল কানন গড়বেতা ওখানে পিকনিক করেছি, তারপর দ্বিতীয়ার্ধে আমরা এই জায়গাটি পর্যবেক্ষণ করছি এবং এখন ছাত্রছাত্রীরা দেখছে, তাদের বেশ কিছু জিনিস বোঝানো হচ্ছে, তারপরে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। মানে যেটা রয়েছে সেটাই কি সব কিছু ঠিকঠাক, না প্রশাসনকে আরও কিছু বার্তা দেবেন? হ্যাঁ, প্রশাসনকে বলবো এই জায়গাটা আরও বেশি সংরক্ষিত করা হোক, আরও এই ঐতিহ্যটাকে ধরে রাখা হোক, ভূগোলের ব্যাপারটাকে সংরক্ষিত করা হোক, আরও গুরুত্ব দিতে বলছি প্রশাসনকে, যাতে আরও পর্যটন বাড়ে আগামী দিনে। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে প্লাস্টিকের ব্যবহার দেখতে পাচ্ছি প্রাকৃতিক জায়গায়, সেটা তো একটা দূষণ বা ক্ষতিগ্রস্ত দিক। হ্যাঁ, আমি দেখছিলাম যে এখানে চারপাশে যেহেতু প্রচুর মানুষের সমাগম হয় বছরের শেষে, বিশেষ করে ভৌগোলিক দিক থেকে এই জায়গাটা প্লাস্টিক মুক্ত করা অবশ্যই প্রয়োজন, এবং চারপাশে যেহেতু প্রচুর মানুষ আসছে, তার ফলে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষণের পরিমাণও বাড়ছে। তো প্রশাসনে অবশ্যই নজর দেওয়া দরকার, আরও যাতে দ্রুত এখান থেকে প্লাস্টিক মুক্ত হয়। এখানে পাশ দিয়ে একটি উল্লেখযোগ্য নদী বয়ে গেছে, যেটাও একদম প্লাস্টিকের জন্যে খুবই নদীর জল দূষিত হবে আর কি। তাই সেই দিক থেকে গনগনিকে বাঁচাতে গেলে প্লাস্টিক দূষণ মুক্ত অবশ্যই করতে হবে। আমার নাম সুপ্রভাত সাঁতরা। আশা তো গ্র্যান্ড ক্যানিয়ন, বা যেটা অ্যাকচুয়ালি আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন, এবার আমাদের বেঙ্গলে তো এটা। তো অনেক দিন থেকে আমার টার্গেট আছে এখানে আসতে পারেন, আজকে আসলাম। মেনলি সানসেট সানরাইজ এটা এনজয় করে, কিন্তু সানসেট তো হলো না আজকে, মানে সেইভাবে ভিউটা পেলাম না মেঘলা বা কুয়াশার জন্যে। আজকে এসে এমনি খুবই ভালো লাগছে। অ্যাকোমোডেশন যেটা রয়েছে, আপনারা কি রাত্রি বাস করছেন? হ্যাঁ, অ্যাকচুয়াল আজকে রাত্রি থাকবেন এখানে? সব কিছু ব্যবস্থা ঠিকঠাক রয়েছে? হ্যাঁ। তো এই যে প্লাস্টিকের কিন্তু এখন একটা মারাত্মকভাবে ব্যবহার দেখতে পাচ্ছি আমরা, এই যে প্রাকৃতিক দৃশ্যের কাছে মানে প্লাস্টিক হচ্ছে দূষণ ঘটাচ্ছে, সেই বিষয়ে কি বলবেন আপনি? প্লাস্টিক তো আমরা তো সেভাবে ইউজ করছি না, বা আমরা মেনটেন করে চলছি, না করাই ভালো। 100 বার বলবো, আমরা সেভাবে কিছু করিনি, তাই তো? প্লাস্টিক আমরা আনিও নি, বা আমরা সেভাবে কিছু করিনি। মানে যারা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যারা আমরা খেয়াল করিনি, সরি, সেইভাবে করিনি, লুকআউট নোটিশ পাইনি কিছু, এমনি আমরা করছি না বা করা উচিত না এটা। আপনার নাম?
শিশির কুমার মণ্ডল, কোথা থেকে এসেছেন? কলকাতা। এখন তো আপনার 25শে ডিসেম্বরের আগে বলা যাবে না, কিন্তু 25শে ডিসেম্বরের আগে যে লোক এখনো পর্যন্ত 25শে ডিসেম্বরের পর থেকে লোকটা বেশি হয়। জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত টানা লোকটা আসে, পাবলিক আসে। মূলত এই বছর কোন কোন জিনিসগুলোকে পর্যটকদের জন্য বেশি করে তুলে রাখা হয়েছে? এবছর আমরা পার্কটাকে সাজিয়েছি ভালো করে, গনগনির রিসর্টের ভিতরে পার্ক, ফুলের বাগান করা হয়েছে, বাচ্চাদের দোলনা করা হয়েছে, ঢেকি করা হয়েছে, স্লিপার করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য, লাইটের ব্যবস্থা ফুল করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা সাফিসিয়েন্ট করা হয়েছে, লাইটিং বাড়ানো হয়েছে। পার্কটাকে খুব সুন্দর করে তৈরি করেছি আমরা। রক্ষণাবেক্ষণের যে বিষয়টা রয়েছে, যেমন ধরুন সিসি ক্যামেরা বা সব সেফটি সিসি ক্যামেরা আছে, 16টা ক্যামেরা লাগানো আছে, 16টা ক্যামেরা পুরো লাগানো আছে। রাত্রিবাসের কোনো বিশেষ থাকছে? রাত্রের বেলায় আলাদা আমাদের সিকিউরিটি থাকে এবং থানার 2জন সিভিক ভলান্টিয়ার থাকে, নাইটে গার্ড। রাত্রিবাসে রিসর্টে যারা থাকেন তাদের জন্য আমাদের 2জন করে স্টাফ থাকে, নাইট গার্ড এবং সিভিক ভলান্টিয়ার 2জন করে থাকে। তো কি আশা রাখছেন আগের বছরের থেকে বেশি পর্যটক হবে? আশা তো করি আমরা, আমাদের গনগনিতে ধরুন প্রত্যেক বছরই পর্যটক বাড়ে। এবছর এখনো পর্যন্ত বেড়েছে বলবো না, 25শে ডিসেম্বর না এলে বলতে পারবো না, তবে বাড়ার মুখে মানে পর্যটকের প্রচুর টান আছে, আসতে চাইছে এবং পর্যটকরা এসে দেখে খুবই ভালো বলছে ভিতরে রিসর্টের পোর্শনটা। আর পিকনিকটা তো আপনার ওই পিছনের সাইডে হয় কাজুবাদাম জঙ্গলে, পিকনিকের টাইমটাও একটা ব্যাপক ভিড় হয়। তবে আমাদের হ্যাঁ রিসর্টে খুব ভালো ইয়ে আছে। এটা কি এখন লিজ সিস্টেমে চলছে? এখন লিজ সিস্টেমে চলছে। কত বছরের জন্য লিজ এনেছেন? আমি 4 বছরের জন্য নিয়ে যাই। আপনার নাম? তারাশঙ্কর ঠাকুর।